আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা লাঞ্চ প্লাস ডিনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন তাহলে প্রথমে গরুর মাংস রান্না করে নেই। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড্ডি চর্বি সহই নিয়েছি। এবারেতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 3 থেকে 4টা দারচিনি। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চর্বিসহ মাংস নিয়েছি তাই অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ মিশিয়ে আমি চুলাটা অন করে দিব। সব শেষে এতে অ্যাড করব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া। মশলাগুলো ভালো করে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে মাংস থেকে পানি বের হয়। আমি হাই ফ্লেমে রান্না করছি। ভিউয়ার্স, 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানিতেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসছে। ভিউয়ার্স, মাংস থেকে ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এতে আমি পানি অ্যাড করব 2 কাপ পরিমাণে। তারপরে এটা প্রথম ভাগে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আবারও বলছি, আমি হাই ফ্লেমেই পুরো মাংসটা রান্না করে নিব। সো ঢাকনা দিয়ে দিচ্ছি, আবারও খানিকক্ষণ পর দেখা হবে। ভিউয়ার্স, কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাংসতে যে পানিটা দিয়েছিলাম সেটা টেনে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি আলু। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, তবে আলু দিলে খিচুড়ির সাথে একটু ভালোই লাগে। সো এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন আবারও কষিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। পানিটা অ্যাড করার পর যেহেতু মাংসটা অনেক শক্ত তাই শুধু গ্যাসে এভাবে রান্না করলেই কিন্তু সিদ্ধ হবে না। এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিব আর 2 থেকে 3টা হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, হাই ফ্লেমে 2 থেকে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি। মাংসটা একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এই ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ওয়েট করব। ভিউয়ার্স, 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা একদমই রেডি। আমি মাংসটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। চলুন এবার আমরা খিচুড়ি রান্না করে নেই। তবে খিচুড়ি রান্না করতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন হলেও সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকন হিট করতে ভুলবেন না। আমি রাইস কুকারে আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমেই 1/4 কাপ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 5 থেকে 6টা কাঁচামরিচ, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। আরও 1 মিনিট আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। সো এবার আমি এতে দিয়ে দিব ডাল। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি। আমি হাফ কাপ নিয়েছি মুগ ডাল, যেটা আমি 2 মিনিট ব্রাউন কালার করে ভেজে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি মসুর ডাল, এটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সো 2টা ডালই কিন্তু আধা ঘন্টা করে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি 1 মিনিটের মতন মশলার সাথে ডাল দুটো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর এতে অ্যাড করছি 2.5 কাপ চিনিগুড়া চাল। চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ডাল আর চাল ভালো করে একটু কষিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিলে চালটা একদমই ঝুরঝুরা হবে।
সো আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এখন এতে মাংসটা ঢেলে দিব। আমি এখানে 2.5 কাপ চাল আর 2 ডাল মিশিয়ে 1 কাপ ডাল নিয়েছি, তাই আমাদের পানি দিতে হবে 7 কাপ, কারণ চাল আর ডালের দ্বিগুণই কিন্তু পানি দিতে হবে। কিন্তু আমি এখানে 7 কাপ পানি দিচ্ছি না, আমি 6 কাপ পানি দিচ্ছি, কারণ মাংসের সাথেও কিন্তু ঝোল ছিল। এর জন্য আমি 6 কাপ গরম পানি এতে দিয়ে দিলাম। আমি যে পাত্র থেকে মাংস দিয়েছি সেই পাত্রটা ধুয়েই দিয়ে দিয়েছি। সো এবার একটু লবণটা চেক করে নিলাম, লবণটা পারফেক্ট রয়েছে আর অ্যাড করার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন এটাকে আবার একটু নেড়ে দিতে হবে। আপনারা যদি এভাবে রাইস কুকারে রান্না করেন তাহলে কিন্তু খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে দেখতে হবে পানিটা শুকিয়ে গেছে কিনা। দেখুন এখানে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, জাস্ট আর একটু ভেজা ভেজা রয়েছে। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচের অংশটা উপরে চলে আসে। সো আমার খিচুড়িটা কিন্তু রেডি। জাস্ট ঢাকনা দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিটই রেখেছিলাম। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। সো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই খিচুড়ি আর গরুর মাংস হয়ে গেল। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।